পোলাও দিয়া সেই একটা মজা হইবে। মাগো পোলাও হয়েছে? বাহ, দূরে দূরে হয়েছে পোলাওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বৌমা যে পোলাও পাকায়, পোলাওটা একটা ঝুরঝুর হয়। আজকের এই মুরগির মাংস কষা বোনা করবো, সাথে পোলাও থাকবে, সাক্ষর চাউলের পোলাও। কি কারণে? আজকের 15-16 দিন পরে বৌমা আর আপনি বাড়িতে আসছে। বৌমা, এই চাউলটা একটু ধুয়ে আনো, আর আমি এদিকে মাংসটা কষা বোনা করি। একটু হলুদ আর লবণ মাইকে নি, লবণ, হলুদের গুঁড়া, তেল, হলুদ আর লবণ মাংসটা মাইখে নিছি। এখন আমি কড়াইতে দিয়ে দিই। তেল গরম হয়েছে, মাংসটা ভালোভাবে তেল ভাজিয়ে নিতে হবে, তাইলে মাংসটা কষা বুনে করলে সেই টেস্ট লাগে। মাংস ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে এলাম। মাংস ভাজা তেল দিয়েই আমি মাংস কষাই নিই। এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, কয়টা কাঁচামরিচ, আদা আর রসুন বাটা দিয়ে দিই। জিরা ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, মশলা কষানোর জন্য একটু পানি। মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে। বৌমা, সসের বোতলটা লইয়ে একটু সস দাও, দাও সস। মশলাটা ভালোভাবে কষানো হইলেই আমি মাংসটা দিয়ে দিই। মশলা কষানো হয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। কাগজি লেবু, বৌমা পানি দিয়ে দাও। পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর ওদিকে বৌমারে বলছি পোলাওটা করার জন্য, বৌমা ঘরে পোলাওটা করতে আছে। দর্শক, কষা মাংস ভুনা আর পোলাও কি যে সেই স্বাদ হইবে আজকে বৌমা আর আপনি নাচাতে। দর্শক, রান্না হয়ে গেছে, পোলাও দিয়ে সেই একটা মজা হইবে। বৌমা, একটা ভান্ডল কষা বোনা হয়ে গেছে। তোমরা এতদিন পরে আসছো, এই তোমাদের আসার গুলা কি কষা বোনা করলাম, আর পোলাও তো তুমি করছো। মাগো পোলাও হয়েছে? আমার মাংস কষা বোনা হয়ে গেছে। খাইতে বসছি, বৌমায় নামাজ পড়তে আছে, নামাজ পড়ে সে পরে খাইবে। বৌমা আর আপনি একাত্রে খাইবে, আমি এখন খাইতে দিই। বাহ, দূরে দূরে হয়েছে পোলাওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেও মজা হয়েছে, তো মজা হয়েছে। তারপর আমার বৌমা যে পোলাও পাকায়, পোলাওটা একটা ঝুরঝুর হয়। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী দিন নতুন ভিডিও।